হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ সো সবাই ভালো আছেন। তো যাই হোক, সেদিন আমি যখন একটা চিকেনের পোস্ট করি, অনেক আপুরা আমাকে বলেছে চিকেনের রেসিপিটা কবে দিব। সো ফাইনালি চিকেনের রেসিপিটা হাজির। তো এখানে হচ্ছে তোমাদের ভাইয়া কুক করতেছিল লো হিটে। এখানে হচ্ছে ফার্স্টে তোমাদের ভাইয়া হচ্ছে তেল দিয়ে, তারপর হচ্ছে অনিয়ন কুচি, তারপর হচ্ছে গ্রিন চিলি কুচি, তারপর হচ্ছে আর কি যা যা পেস্ট লাগে, আদা রসুন পেস্ট, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে হচ্ছে তোমাদের ভাইয়া সুন্দর করে লো হিটে মশলাটা কষিয়ে নেয়। তারপর হচ্ছে তেজপাতা, গরম মশলা, এলাচ, লবঙ্গ যা যা আর কি মশলা লাগে বেসিক, এগুলো হচ্ছে তোমাদের ভাইয়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। এটা কিন্তু লো হিটে রান্না করেছে, আমি যতটুকু আর কি দেখেছি, যেহেতু তোমাদের ভাইয়া রান্না করেছে, রেসিপিটা কিন্তু তার। এখানে হচ্ছে একটা সিক্রেট মশলা হচ্ছে দেয় তোমার ভাইয়া, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা বানিয়ে আমাদের জন্য পাঠায়। এটা হচ্ছে মাংসর মশলা। অনেকে আসলে এই সিক্রেট মশলাতে কি কি থাকে হয়তো বা সবারই টুকটাক জানা আছে যারা রাঁধুনি। যদি কারো জানা না থাকে, আমি আমার শাশুড়ি মার থেকে জেনে অবশ্যই কিন্তু তোমাদের জানাবো। সো প্লিজ কমেন্ট করবা যে কার কার লাগবে। তো যাই হোক, তারপর সুন্দর করে কষিয়ে এইখানে হচ্ছে হালকা একটু পানি দিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে দেয়। কারণ হচ্ছে যাতে মশলাটা না পড়ে, আমরা কিন্তু আলু পছন্দ করি, এই জন্য হচ্ছে আলু দিয়েছি। যদি তোমাদের আলু পছন্দ না থাকে তোমরা কিন্তু আলুটা স্কিপ করতে পারো, যদি আলু পছন্দ থাকে তোমরা কিন্তু এটা দিতে পারো, এটা দিলে কিন্তু টেস্টটা বাড়ে। আলুটা এখানে কষতে থাকুক, চলো আমি কিছু প্রোডাক্ট অর্ডার করি, তোমাদের সাথে শেয়ার করি। যারা নিউবর্ন মা আছে তারা কিন্তু আমার ভিডিওটা দেখতে পারো, এটা কিন্তু তোমাদের অনেক বেশি কাজে আসবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আমার জন্য 3 মোট চুড়ি অর্ডার করি, সেটা হচ্ছে ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড পিঙ্ক। কেন জানি হ্যান্ডমেড চুড়িগুলোর উপরে না আমার ভীষণ ফ্যাসিনেশন চলে আসছে। যদি কারো ভালো লাগে নিজে কাস্টমাইজ করে কিন্তু বানাই নিতে পারবা, ডিজাইনও দেখাই দিতে পারবা। সো নিজে পছন্দ মতো তোমার মেক করে নিতে পারবা আপুকে দিয়ে। যাই হোক, আমার চুড়িগুলো ভীষণ পছন্দ হয়েছে, কারণ আমার অন্যান্য কালার থাকলেও এই কালারগুলো ছিল না, এই জন্য ভাবলাম যে আমি আপুর পেজে যেহেতু এগুলো আছে, সো এগুলো অর্ডার করে নিই। একটু সুন্দর করে পরে একটু ভিডিও করে নিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কেন জানি তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে আমার। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আরও অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করি, সেগুলো হচ্ছে আমি তোমাদের সাথে আস্তে ধীরে শেয়ার করব। যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের বেবি হয়েছে, আমি ওই জন্য ফার্স্টেই হচ্ছে অর্ডার করি এই যে ক্লিপগুলো থাকে, হেয়ার ব্যান্ড, তারপর হচ্ছে হেয়ার রাবার, তারপর বাচ্চাদের এই যে জুতাগুলো কি কিউট না, কুটু কুটু টাইপের। আসলে বাচ্চাদের জিনিস এত বেশি কিউট যে মনে হয় অনেক কিছু অর্ডার করি। তারপর হচ্ছে যেহেতু মেয়ে বেবিস, আমি ভাবলাম যে এই টুপি, দেন হচ্ছে সানগ্লাসটা অর্ডার করি, যখন ওর বাচ্চাকে হচ্ছে ডেকোর করে, মানে একটু থাকে না যে একটু কীভাবে যেন বাচ্চাদের সাজায় টাজায় ছবি টবি তুলে সুন্দর করে। দেন আমি হচ্ছে এই হেয়ার ব্যান্ডগুলো অর্ডার করি যাতে ড্রেসের সাথে ম্যাচ করে করে আসলে পরতে পারে। আমি শুধু ভাবি যে বাচ্চাদের জিনিসপত্র এত সুন্দর কেন, মনে হয় কিনতেই থাকি। অ্যান্ড আপুর পেজে এত বেশি জিনিস, মানে আমি কোনটা রেখে কোনটা অর্ডার করবো, এই জন্য আমার যেটা ভালো লাগে আমি সবগুলি হচ্ছে অর্ডার করে ফেলি। যারা নতুন মা হয়েছে আপুরা, প্লিজ নিজের বাচ্চাদের জন্য কিন্তু অর্ডার করবা। বিশেষ করে মেয়ে বাবুর আসলে অনেক কিছু লাগে, হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, তারপর হচ্ছে জুতা, সানগ্লাস, যেটাই লাগুক আর কি। সো তোমরা কিন্তু আপুর পেজ থেকে অর্ডার করতে পারো, আমি কিন্তু আপুর পেজটা কিন্তু ক্যাপশনে দিয়ে দিব। তারপর এখানে সুন্দর ফ্লাওয়ারের যে একটা হেয়ার ব্যান্ড থাকে, এটা ছোটোবেলায় কিন্তু আমরা পরতাম, যখন আমি ফ্রক পরতাম আম্মু এরকম মাথা মধ্যে দিয়ে দিত। তো ভাবলাম যে এটাও 2টা অর্ডার করে ফেলি। দেন এত সুন্দর একটা হোয়াইট কালার হেয়ার ক্লিপ অর্ডার করি, এটা হচ্ছে আমার জন্য অর্ডার করি। বেশ সুন্দর, এটা না একটু মানে হোয়াইট কালারের মধ্যে একটু গোল্ডেনের একটু ডিজাইন করা আছে। এখানে আমি আরেকটা সেট অর্ডার করি যাতে 2টা ড্রেসের সাথে পরতে পারে। আমি আসলে অনেক কিছু অর্ডার করেছি, কারণ নিজের বেস্ট ফ্রেন্ডের বাচ্চা হলে তো মানে আমারও বাচ্চা কাইন্ড অফ না। সো যাই হোক, তারপর হচ্ছে আমি এখানে এই সব কিছু অর্ডার করা বাদেও আমি আরও কিছু জিনিস অর্ডার করি যেটা নিউবর্ন মা আছেন তারা খুব বেশি পছন্দ করবেন, কারণ নিজের বাচ্চাকে কে না চায় সুন্দর করে সাজিয়ে রাখতে, বলেন তো। তো যাই হোক, বলেন তো পরের জিনিসগুলো কী হবে। এখানে হচ্ছে আমি 4টা কাঁথা অর্ডার করি। আমার কাছে না কালারফুল জিনিস বেশি ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কেন একটু কালারফুল হলে বেশি ভালো লাগে। এই জন্য হচ্ছে আমি এখানে রেড, গ্রিন, তারপর হচ্ছে ব্লু আর হচ্ছে ইয়েলো কালারের 4টা কাঁথা অর্ডার করি। এখানে আমি কাস্টমাইজ করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। দেন হচ্ছে হয়তো বা 3 থেকে 4 দিনের মতো সময় লাগবে। আর কাঁথার কিন্তু খুব বেশি একটা দাম না, 350 টাকা করে। সো আপনারা কিন্তু পুরো অর্ডার করতে পারেন। নিজের বাচ্চাকে আসলে সবাই আসলে অনেক কিছু দিতে চায়, অ্যান্ড যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের বাচ্চা, আমি ওর জন্য আসলে অর্ডার করেছি। মেনলি আমি অনেক বেশি খুশি
আপু এত সুন্দর সুন্দর করে মানে কাঁথাগুলো সেলাই করে দিয়েছে, এত সুন্দর লেগেছে আমার কাছে, খুবই প্রিটি। থ্যাংক ইউ সো মাচ আপু, যে খুব সুন্দর করে দিয়েছেন। আমি হচ্ছে অর্ডার করেছি হচ্ছে কিটি বেবি পেজ থেকে। আমি কিন্তু পেজ লিঙ্কটা ক্যাপশনে দিয়ে দিব, অর্ডার করতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, এখন আবার হাজির হয়ে গেছি রান্নাতে। যখন আমার আলুটা কষে আসবে তখন হচ্ছে এখানে তোমাদের ভাইয়া চিকেন দিয়ে দিচ্ছিল। আমরা পরিমাণে খুবই কম রান্না করেছি, কারণ ওই যে বললাম আমাদের থেকেই যায় আসলে। আপনারা যদি আপনাদের পরিমাণ মতো বেশি রান্না করতে চান, মশলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিবেন। তো যাই হোক, এখানে হচ্ছে সুন্দর করে তোমাদের ভাইয়া মাংস দিয়ে কষিয়ে নিচ্ছিল। আর তোমাদের ভাই কিন্তু খুবই ভালো রান্না করতে পারে, যেহেতু তার বোন এসে সাথে সে থেকেছে ঢাকাতে। সো ওই সময় থেকে আসলে আপুর কাছে থেকে হাতে খড়ি আর কি, এই জন্য তার রান্না কিন্তু অসম্ভব মজা। আমার থেকেও সে অনেক ভালো রান্না করে। অ্যান্ড সবসময় যেটা দেখি সে লো হিটে আস্তে ধীরে রান্না করে সুন্দর করে। আমি আবার একটু তাড়াতাড়ি রান্না করতে পছন্দ করি। তো তারপরে এখানে আমি ভাত বসিয়ে দেখে, ভাত না হলে তরকারি খাবো কি দিয়ে বলেন। তারপর ওটা যখন কষে আসবে মাংস আলু, তারপর সেখানে মুগের ডাল দিয়ে দেয়। এটা কিন্তু আগে থেকে ভাজা ছিল, অবশ্যই কিন্তু মুগের ডালটা ভেজে নেবে আপুরা। তো যাই হোক, এখানে হচ্ছে সুন্দর করে তোমাদের ভাইয়া ডালগুলো দিয়ে দিচ্ছিল। তার কাজ অনেক বেশি গোছানো আমার থেকেও আসলে। তো এখানে সে ডাল দিয়ে তারপর সে আলু চিকেন দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দিচ্ছিল। খাবারের যেটাই আপনি রান্না করেন না কেন, যদি গরম পানি দেন ওইটা টেস্টটা কিন্তু আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। এই জন্য হচ্ছে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন রান্নাতে। হয়তো বা অনেক আপুরা দেয়, অনেক আপুরা দেয় না। যারা জানে না, আমি কিন্তু তাদের জন্যই মেনলি বলি। আমার রান্না যে খুব বেশি ভালো ব্যাপারটা কিন্তু তা না। আমি নতুন নতুন রাঁধুনি, আমি যতটুকু টিপস জানি ওইটুকুই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে সুন্দর করে হচ্ছে তোমাদের ভাইয়া পানি টানি দিয়ে একটু ঠিকঠাক করে দিচ্ছিল মাংসগুলোকে আর কি। তারপর হচ্ছে এখানে ঢেকে দিয়েছিল। একটু ঢেকে দিলে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, এই জন্য হচ্ছে একটু ঢেকে দিবা। তারপর লাস্টে যেটা দিবা সেটা হচ্ছে ঘি। যখন পানিটা অনেকটুকু শুকিয়ে আসবে, ঘি দিলে কি ফ্লেভারটা ভালো হয়। বিশেষ করে ডালে, মুগ ডাল রান্না করলে একটু ঘি দিলে হচ্ছে কি ফ্লেভারফুল হয়। তারপরে হচ্ছে জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়ো উপর দিয়ে তোমাদের ভাইয়া ছিটিয়ে দেয়, তার উপর দিয়ে হচ্ছে ধনে পাতা দিয়ে দেয়। এত সুন্দর মানে দেখতে হয়েছিল কালারটা, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার জামাই এত ভালো রান্না করতে পারে, সবাই কিন্তু মাশাল্লাহ বলবো আপুরা। তাই তো যাই হোক, তারপর সে বেরেস্তা দিয়ে দেয়। তারপর এখানে আমি সুন্দর করে একটা বাটিতে প্লেটিং করি। এটা আসলে তোমাদের ভাইয়া করে দেয় আমাকে সুন্দর করে। এখন আমি খাবো, লেগ পিসটা নিয়ে তারপর সে ভাত দিয়ে অল্প একটু আলু দিয়ে হচ্ছে মাখিয়ে মাখিয়ে খাবো। এটা যে কি মজা হয়েছে আপুরা, অবশ্যই কিন্তু তোমরা একবার হলো ট্রাই করবা। তো যাই হোক, এই ভিডিওটাকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।